দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকী উদযাপন ও দুই পরিবারের ১৫ জন ভোটার বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকী উদযাপন ও দুই পরিবারের ১৫ জন ভোটার বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান উপলক্ষে বিজেপির পক্ষ থেকে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত গোপীনগর কমিউনিটি হলে অটল জন্ম শতাব্দী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটির মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ, সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ জেলা মণ্ডল এবং বুথ স্তরের সমস্ত কার্যকর্তারা। এদিনের এই অটল জন্ম শতাব্দী অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিজেপির নেতৃত্বরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পরে প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে নবনিযুক্ত মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথকে সিপাহীজলা জেলার উত্তরাংশের জনজাতি মোর্চার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। তার পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে গোলাঘাটি মণ্ডলের প্রতিটি নবনিযুক্ত বুথ ও সভাপতিদেরকে সম্বর্ধনা জানান মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। এই অনুষ্ঠানে দুই পরিবারের মোট 25 জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা এবং পুষ্পস্তবক দিয়ে দলে বরণ করে নেন নেতৃত্বরা। এদিনের এই অনুষ্ঠানে বিজেপির কার্যকর্তারা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী, কর্মজীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেছেন, অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন যা উন্নতি এবং অগ্রগতি করেছেন এবং ওনার উদার মনোভাব গোটা দেশবাসী সারা জীবন মনে রাখবে। ওনার নীতি আদর্শ সবসময় স্মরণ করে চলবে বিজেপি। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে যে সুশাসন, সেই সুশাসনের 1 বছর আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের এই হলসভা, এই সভায় আপনারা একটি বলতে জেনেছেন আমরা কেন আজকের এই সভায় মিলিত হয়েছি এবং আমরা যে নবনির্বাচিত বুথ সভাপতি রয়েছে, বুথ সভাপতিদেরকে আমরা আজকে এখানে সম্বর্ধনা করব। কারণ আগে আমরা বুথ সভাপতিদের সম্বোধনা করতে পারিনি, অন্যান্য মন্ডল বুথ সভাপতিদের সম্বোধনা সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের মন্ডল প্রেসিডেন্ট না থাকার কারণে আমরা বুথ সভাপতিদের সম্বোধনা করতে পারিনি, কিন্তু আজকে আমরা বুথ সভাপতিদের সম্বোধনা করব। অটল বিহারী বাজপেয়ী 2018 সালের 1924 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর গোয়ালিয়র গ্রামে জন্মগ্রহণ করেন এবং 2018 সালে 16 আগস্ট 93 বছর বয়সে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনি মৃত্যুবরণ করেছেন 92 বছর বয়সে। আমরা ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং 25শে ডিসেম্বর আমরা ওনার জন্মদিন পালন করছি এবং 1 বছর ব্যাপী এই সুশাসন চলবে। 1 বছর ব্যাপী আমরা অটল বিহারী বাজপেয়ীর এই সুশাসন ব্যবস্থা আমরা চালিয়ে যাব, আমরা কাজ করে যাব। প্রত্যেকটি কার্যকর্তা এই সুশাসন দিবস উপলক্ষে এবং কৃষকদের, শ্রমিকদের, বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের আমাদের সরকার যে কাজগুলি করেছে সেগুলি মানুষের সামনে প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি শক্তি কেন্দ্রে গিয়ে আমরা সেগুলি আলোচনা করব। আপনারা জানেন 1993 খ্রিস্টাব্দে অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ওনার অবদান আমাদের ভারতের জনতা পার্টির একজন বিশিষ্ট নেতৃত্ব এবং উদার মানসিকতা নিয়ে যিনি যে ভারতের জনতা পার্টির কাজ করেছেন, ওনার অবদান আমরা কোনোদিনও ভারতবর্ষের মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনোদিনও আমরা বলতে পারবো না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আমরা আগে যেভাবে কাজে মিলিয়ে প্রত্যেকটি কার্যকর্তা আমরা এই বিধানসভায় কাজ করেছি, আগামী দিনগুলিতেও আমরা কাজে মিলিয়ে আপনাদের আশীর্বাদ
নিয়ে আমরা কাজের পথে চলা শুরু করেছি। আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আপনাদের বিপদের পাশে, আপনাদের যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে যাব। যে কোনো মুহূর্তে, যে কোনো কার্যকর্তায়, যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি আপনাদের সামনে চলে যাব।